নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব খাসির মাংসের একদম পাতলা ঝোল। আর এইভাবে বানালে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় আর রঙটাও কিন্তু দারুণ আসে। তো চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য সবার প্রথমে গ্যাস অন করে কড়া বসিয়ে আমি এখানে 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে মাংসটা এর মধ্যে দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে তুলে নেব। তারপরে দিয়ে দিলাম এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু বড় বড় করেই কেটেছিলাম পেঁয়াজ। তারপরে দিয়ে দিলাম টমেটো। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ভেজে রাখা এখানে মাংসটা অ্যাড করে দিলাম। তারপরে স্বাদ মতো নুন দিয়ে 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো মতন করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা আর 1 চামচ মতন রসুন বাটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব। এইভাবে কিন্তু খাসির মাংসটা রান্না করলে খেতে দারুণ টেস্টি হয়। এইভাবে কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ মতন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতন দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলা দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এবার খুব ভালো মতন করে কিন্তু এটাকে আমি কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে কিন্তু আমি খুব ভালো মতন করে কষিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখুন কষাতে কষাতে রঙটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর কালারটা কিন্তু একটা দারুণ এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুটা। ভেজে রেখেছিলাম আলুটা আগে থাকতেই নুন দিয়ে একটু, তো আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন করে আবারও 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেব। এবার আমি এখানে 1 কাপ মতন জল দিয়েছি, আবার পরেও আর 1 কাপ দিয়েছি, মানে টোটাল 2 কাপ জল দিয়েছি। দিয়ে এবার এখানে আমি প্রেশারে দিয়ে দিলাম। দিয়ে 3টে সিটি দিয়ে দিলেই কিন্তু আমাদের রেডি হয়ে গেল আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। দেখুন কত সুন্দর এসছে না কালারটা। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।